হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ১০০টি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম আছে সেগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের প্রথম প্রশ্ন আজকের, ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দাদাভাই নৌরোজিকে বলা হয়। তার পরের প্রশ্নে চলে যাব, শ্বেত বিপ্লব কিসের সাথে যুক্ত? শ্বেত বিপ্লব কিসের সাথে যুক্ত? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে দুধের সাথে যুক্ত, দুধ উৎপাদনের সাথে যুক্ত। অপশন সি হয়ে যাবে আমাদের এটা রাইট অ্যান্সার। অপশন ডি পড়লে অপশন সি হয়ে যাবে এটি রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি? এটির অ্যান্সার হয়ে যাবে অপশন বি হয়ে যাবে এটির সঠিক অ্যান্সার। পশ্চিমবঙ্গের রাজ্য গাছ হয়ে যাবে ছাতিম। তারপরের প্রশ্ন, বন্দিপুর ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? বন্দিপুর ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কর্ণাটকে অবস্থিত। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, সংবিধানের কোন ধারায় জীবনের নিরাপত্তা ও ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে? সংবিধানের কোন ধারায় জীবনের নিরাপত্তা ও ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে? এটা হয়ে যাবে অপশন সি, ২১ নম্বর ধারাতে করা হয়েছে। তারপরের প্রশ্ন, অমিত্রাঘাত উপাধি কে গ্রহণ করেছিলেন? অমিত্রাঘাত উপাধি কে গ্রহণ করেছিলেন? এটির অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, বিন্দুসার। তারপরের প্রশ্নে চলে যাব, কোশ্চেন নাম্বার ৬০৭। তোমরা যারা ভাবছো প্রশ্নগুলি ৬০১ থেকে কেন শুরু হলো, তো তাদেরকে বলি, আমি প্রতিদিন সকালে তোমাদের জন্য ৮টা ১৫তে একটি করে এভাবে ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্নের ক্লাস দিয়ে থাকি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যে পার্টগুলি তোমরা মিস করে গেছো ১ থেকে ৫, সেই পার্টগুলি এই ভিডিওটির পরে অবশ্যই কমপ্লিট করে নিও। এগুলি তোমাদের প্রশ্নের যে এই প্রশ্নগুলি তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্যাঙ্গারুর দেশ কাকে বলা হয়? ক্যাঙ্গারুর দেশ কাকে বলা হয়? অস্ট্রেলিয়াকে আমরা ক্যাঙ্গারুর দেশ বলে থাকি। এবারে আমি খুব দ্রুততার সাথে তোমাদেরকে কমপ্লিট করে দেবো যাতে তোমাদের সময় নষ্ট না হয়। মিশ্রগ্রন্থি কাকে বলা হয়? মিশ্রগ্রন্থি কাকে বলা হয়? অপশন সি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার, অগ্ন্যাশয়কে আমরা মিশ্রগ্রন্থি বলে থাকি। তারপরের প্রশ্নে চলে যাব, গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? অপশান বি হয়ে যাবে এটির সঠিক উত্তর, গোপালকৃষ্ণ গোখলে ছিলেন গান্ধীজির রাজনৈতিক গুরু। তোমরা সবাই জানো, খুব সোজা একটি প্রশ্ন। কোন ধাতু সাধারণত তাপমাত্রায় তরল থাকে? কোন অধাতু সাধারণত তাপমাত্রায় তরল থাকে? কোন অধাতু সাধারণত তাপমাত্রায় তরল থাকে? ভালো করে লক্ষ্য করো, এখানটি কিন্তু অধাতু বলা হয়েছে। এটা হয়ে যাবে ব্রোমিন, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন, ভারতের তোতা পাখি কাকে বলা হয়? ভারতের তোতা পাখি কাকে বলা হয়? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, আমির খুসরুকে আমরা ভারতের তোতা পাখি বলে থাকি। তারপরের প্রশ্নে চলে যাব, রূপনারায়ণ নদী কোন দুটি নদীর মিলিত স্রোত? রূপনারায়ণ নদী কোন দুটি নদীর মিলিত স্রোত? রূপনারায়ণ নদী কোন দুটি নদীর মিলিত স্রোত? অপশন বি হয়ে যাবে এটি সঠিক উত্তর, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত স্রোত রূপনারায়ণ। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, জিকা ভাইরাস কোন মশার মাধ্যমে ছড়ায়? জিকা ভাইরাস কোন মশার মাধ্যমে ছড়ায়? জিকা ভাইরাস এডিস মশার মাধ্যমে ছড়ায়। অপশন বি হয়ে যাবে এটি সঠিক উত্তর। পেনাল্টি কর্নার শব্দটি কোন খেলার সাথে যুক্ত? পেনাল্টি কর্নার শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সঠিক উত্তর হকি। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি? ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, বিহারের জনঘনত্ব সবচেয়ে বেশি। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, মানবদেহের সবচেয়ে শক্ত অংশ কোনটি? মানবদেহের সবচেয়ে শক্ত অংশ কোনটি? মানবদেহের সবচেয়ে শক্ত অংশ কোনটি? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, দাঁতের এনামেল। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়। তারপরের প্রশ্ন, কিলোওয়াট পার ঘন্টা কিসের একক? কিলোওয়াট ঘন্টা কিসের একক? কিসের একক?
এটি হয়ে যাবে শক্তির একক, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন, ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? অপশান বি হয়ে যাবে এটি সঠিক উত্তর, মোহাম্মদ বিন তুগলক। তারপরের প্রশ্নে চলে যাব 620 নম্বর প্রশ্ন, ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? অপশন বি হয়ে যাবে এটি সঠিক উত্তর, চাণক্যকে বলা হয়। তারপরের প্রশ্নে চলে যাব, ধূমকেতু ছদ্মনামটি কার ছিল? ধূমকেতু ছদ্মনামটি কার ছিল? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম। তারপরের প্রশ্নে চলে যাব, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, জিভি মালাভকার। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, নাইলন মানুষের তৈরি প্রথম কি? নাইলন মানুষের তৈরি প্রথম কি? অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, কৃত্রিম তন্তু। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের উদ্যান নগরী কাকে বলা হয়? 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 অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, বেঙ্গালুরু। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, দমন ও নিউ এর রাজধানী কি? দমন ও নিউ এর রাজধানী হয়ে যাবে দমন। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, অস্থি বা হাড় সংক্রান্ত বিদ্যা কি নামে পরিচিত? অস্থি বা হাড় সংক্রান্ত বিদ্যা কি নামে পরিচিত? অপশন বি হয়ে যাবে এটি সঠিক উত্তর, অস্ট্রিওলজি। তারপরের প্রশ্নে চলে যাব, দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি কত সালে প্রতিষ্ঠিত হয়? দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশন বি হয়ে যাবে এটির সঠিক উত্তর, 1948 সালে প্রতিষ্ঠিত হয়। তারপরের প্রশ্নে চলে যাব, মানুষের লালারসে কোন অ্যান্ড্রোজেন থাকে? মানুষের লালারসে কোন অ্যান্ড্রোজেন থাকে? মানুষের লালারসে কোন অ্যান্ড্রোজেন থাকে? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, ট্রায়ালিন। এই প্রশ্নটি তোমাদেরকে আমি আগেও করিয়েছি। তারপরের প্রশ্ন, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? সিরাজ উদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। তারপরের প্রশ্নে চলে যাব, বৈদ্যুতিক জেনারেটর কোন শক্তি রূপান্তরিত হয়? বৈদ্যুতিক জেনারেটরে কোন শক্তি রূপান্তরিত হয়? বৈদ্যুতিক জেনারেটরে কোন শক্তি রূপান্তরিত হয়? যান্ত্রিক থেকে তড়িৎ শক্তিতে, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে, তাপ শক্তি থেকে তড়িৎ শক্তিতে। কোনটি হবে সঠিক উত্তর? অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, যান্ত্রিক থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে বৈদ্যুতিক জেনারেটর। তারপরের প্রশ্নে চলে যাব, সংবিধানের কোন ধারায় আর্থিক জরুরি ব্যবস্থা জারি করা যায়? সংবিধানের কোন ধারায় আর্থিক জরুরি ব্যবস্থা জারি করা যায়? ধারা 360। অপশন সি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন, কাকাবাবু ও সন্তু চরিত্রটি দুটির রচয়িতাকে? কাকাবাবু ও সন্তু এই দুটি চরিত্রের রচয়িতাকে? তোমরা সবাই জানো এটির খুবই সোজা একটি উত্তর, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, সুনীল গঙ্গোপাধ্যায়। তারপরের প্রশ্নে আমি চলে যাব, প্রথম গোলটেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়? প্রথম গোলটেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়? 1930 খ্রিস্টাব্দে প্রথম গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। তারপরের প্রশ্ন, ওয়াশিং সোডা এর রাসায়নিক নাম কি? ওয়াশিং সোডা এর রাসায়নিক নাম কি? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট ওয়াশিং সোডার রাসায়নিক নাম। তারপরের প্রশ্ন, উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, কানপুরকে আমরা উত্তর ভারতের ম্যানচেস্টার বলে থাকি। তারপরের প্রশ্নে চলে যাব, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়? রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়? এটা হয়ে যাবে উপরাষ্ট্রপতি। অপশন বি হয়ে যাবে এটি সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, সিলি পয়েন্ট শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? সিলি পয়েন্ট শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? এটি ক্রিকেট খেলায় ব্যবহৃত হয়। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন, ভাস্কো
দা গামা কত সালে ভারতে আসে? ভাস্কো ডা গামা কত সালে ভারতে আসে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 1498 সালে ভারতে আসে ভাস্কো দা গামা। তারপরের প্রশ্নে চলে যাব। মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে? মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে? লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? অপশন বি হয়ে যাবে এটি সঠিক উত্তর মাইক্রোলজি। মাইক্রোলজি। অপশন বি হয়ে যাবে এটি সঠিক উত্তর মাইক্রোলজি। তারপরের প্রশ্নে চলে যাব। এটা একটু ভুল দাগ পড়ে গেল, সরি বন্ধুরা। তারপরের প্রশ্নে চলে যাব। ভারতের প্রথম নোবেল জয়ী বিজ্ঞানীকে? ভারতের প্রথম নোবেল জয়ী বিজ্ঞানীকে? ভারতের প্রথম নোবেল জয়ী বিজ্ঞানীকে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর সিভি রহমান ছিল ভারতের প্রথম নোবেল জয়ী বিজ্ঞানী, সিভি রমন। তারপরের প্রশ্নে আমরা চলে যাব। কুতুব মিনার নির্মাণ কে শুরু করেছিলেন? কুতুব মিনার নির্মাণ কে শুরু করেছিলেন? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর কুতুবউদ্দিন আইবক। তারপরের প্রশ্নে আমরা চলে যাব। শকাব্দের সূচনা কত খ্রিস্টাব্দে হয়? শকাব্দের সূচনা কত খ্রিস্টাব্দে হয়? শকাব্দের সূচনা কত খ্রিস্টাব্দে হয়? 78 খ্রিস্টাব্দে হয়। অপশন বি হয়ে যাবে এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্ন। নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ, তোমরা সবাই জানো। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন। শচী স্তূপ কে নির্মাণ করেন? শচী স্তূপ কে নির্মাণ করেন? অপশন বি হয়ে যাবে এটির সঠিক উত্তর অশোক নির্মাণ করেন শচী স্তূপ। তারপরের প্রশ্নে চলে যাব। তড়িৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি? তড়িৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি? অপশন বি হয়ে যাবে এটির সঠিক উত্তর অ্যামিটার। তারপরের প্রশ্নে চলে যাব। ভারতের কোন রাজ্যে পোলো খেলা প্রথম শুরু হয়েছিল? ভারতের কোন রাজ্যে পোলো খেলা প্রথম শুরু হয়েছিল? ভারতের কোন রাজ্যে পোলো খেলা প্রথম শুরু হয়েছিল? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর মণিপুরে। তারপরের প্রশ্ন। পিতল কোন দুটি ধাতুর মিশ্রণ? পিতল কোন দুটি ধাতুর মিশ্রণ? তামা ও দস্তা। অপশন বি হয়ে যাবে এটি সঠিক উত্তর। তারপরের প্রশ্ন। চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? অপশন বি হয়ে যাবে এটি সঠিক উত্তর 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল। তারপরের প্রশ্নে আমরা চলে যাব। ইউরোপের ককপিট কাকে বলা হয়? ইউরোপের ককপিট কাকে বলা হয়? অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার বেলজিয়াম। বেলজিয়ামকে আমরা ইউরোপের ককপিট বলে থাকি। তারপরের প্রশ্ন। ডিএনএর গঠন কে আবিষ্কার করেন? ডিএনএর গঠন কে আবিষ্কার করেন? অপশন বি হয়ে যাবে এটি সঠিক উত্তর ওয়াটসন ও ক্রিক ডিএনএর গঠন আবিষ্কার করেন। তারপরের প্রশ্নে আমরা চলে যাব। নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তোমরা সবাই জানো। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নৌকাবাচক। তারপরের কোশ্চেনে চলে যাব। রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর? রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর? রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর? এটা খুবই সোজা প্রশ্ন, 6 বছর হয়ে যাবে এটি সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। বায়ু কী ধরনের পদার্থ? বায়ু কী ধরনের পদার্থ? বায়ু কী ধরনের পদার্থ? বায়ু হলো অপশন সি হয়ে যাবে এটির সঠিক উত্তর বায়ু হলো মিশ্র পদার্থ। তারপরে চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 656তে। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
সবচেয়ে সোজা একটি প্রশ্ন এটি, অপশন বি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। ওয়ারেন হেস্টিং ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। এবার তারপরের প্রশ্ন, বিশ্বের এইডস দিবস কবে পালিত হয়? বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? 1 ডিসেম্বর, অপশন এ হয়ে যাবে এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের কোন রাজ্যে নাগার্জুন সাগর বাঁধ অবস্থিত? ভারতের কোন রাজ্যে নাগার্জুন সাগর বাঁধ অবস্থিত? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, অন্ধ্রপ্রদেশে নাগার্জুন সাগর বাঁধ অবস্থিত। তারপরের প্রশ্নে চলে যাব, জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, দ্বাদশ অঙ্গ। তারপরের প্রশ্নে চলে যাব, ইউএনও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউএনও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউএনও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন সি হয়ে যাবে এটির সঠিক উত্তর, নিউ ইয়র্কে অবস্থিত। তারপরের প্রশ্ন, দিন ই ইলাহি কত সালে প্রবর্তক হয়? দিন ই ইলাহি কত সালে প্রবর্তিত হয়? দিন ই ইলাহি কত সালে প্রবর্তিত হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে 1582 খ্রিস্টাব্দে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন পাথরের তৈরি? ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন পাথরের তৈরি? এটি কলকাতায় অবস্থিত। কোন পাথরের তৈরি? এটি হয়ে যাবে শ্বেত পাথরের তৈরি, শ্বেত মার্বেল। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, শ্বেত মার্বেলের তৈরি। তারপরে নেক্সট পোর্শনে আমরা চলে যাব, কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক হয়ে যাবে হার্জ। অপশন এ হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, কোষের কোন অঙ্গাণুকে প্রোটিন এর ফ্যাক্টরি বলা হয়? কোষের কোন অঙ্গাণুকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? কোষের কোন অঙ্গাণুকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, রাইবোজোম। তারপরের প্রশ্ন, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? মণিপুরে অবস্থিত, তোমরা সবাই জানো। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, সবই সোজা একটি প্রশ্ন, মণিপুর। এটা দুটো দাগ পড়ে গেল, সরি। তারপরের প্রশ্ন, ভারতরত্ন ও নিশান ই পাকিস্তান উভয় সম্মান কে পেয়েছেন? ভারতরত্ন ও নিশান ই পাকিস্তান উভয় সম্মান কে পেয়েছেন? মোরারজি দেশাই হয়ে যাবে এটির সঠিক উত্তর, অপশন বি। তারপরের প্রশ্ন, মানুষের চোখে কোন লেন্স থাকে? মানুষের চোখে কোন লেন্স থাকে? অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, মানুষের চোখে উত্তর লেন্স থাকে। তারপরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল? 1855 সালে সাঁওতাল বিদ্রোহ হয়, এটা তোমাদের ডাব্লিউবিতে এসেছিল এই প্রশ্নটা। তারপরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে কাজু বাদাম সবচেয়ে বেশি উৎপাদিত হয়? ভারতের কোন রাজ্যে কাজু বাদাম সবচেয়ে বেশি উৎপাদিত হয়? মহারাষ্ট্রে কাজু বাদাম সবচেয়ে বেশি উৎপাদিত হয়। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন, নীতি আয়োগের চেয়ারম্যান কে? নীতি আয়োগের চেয়ারম্যান কে? নীতি আয়োগের চেয়ারম্যান প্রধানমন্ত্রীকে বলা হয়, এটাও তোমাদের এটি ডাব্লিউবিতে এসেছিল। তারপরের প্রশ্ন, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, পর্যায় সরণি কে আবিষ্কার করেন? পর্যায় সরণি কে আবিষ্কার করেন? পর্যায় সরণি কে আবিষ্কার করেন? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, মেন্ডেলিফ আবিষ্কার করেন পর্যায় সরণি। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তা কে? ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তা কে? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন চলে যাব, মাউন্ট এভারেস্ট নেপালে কী নামে পরিচিত? মাউন্ট এভারেস্ট নেপালে কী নামে পরিচিত? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, সাগর মাথা। তারপরের প্রশ্নে চলে যাব, কলকাতার অক্ষাংশ কত? কলকাতার অক্ষাংশ কত? 22°34' উত্তর। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, তড়িৎ আধানের একক কি? তড়িৎ আধানের একক কি? তড়িৎ আধানের একক কি? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, কুলম্ব। তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব। তারপরের প্রশ্ন, মুদ্রারাক্ষস নাটকটি কার লেখা? মুদ্রারাক্ষস নাটকটি কার লেখা?
বিশাখ দত্তের লেখা মুদ্রারাক্ষস নাটকটি, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন, দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আনাই মোদি, অপশন বি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, ডান্ডি অভিযান কোথা থেকে শুরু হয়েছিল? হ্যাঁ, ডান্ডি অভিযান কোথা থেকে শুরু হয়েছিল? সবরমতী আশ্রম থেকে শুরু হয়েছিল, অপশন বি হয়ে যাবে এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভিটামিন B1 এর প্রভাবে কোন রোগ হয়? ভিটামিন B1 এর প্রভাবে কোন রোগ হয়? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, বেরি রোগ হয়। আমি খুব দ্রুততার সাথে তোমাদের পড়িয়ে দিচ্ছি, আর তোমাদের টাইম অপচয় না হয়, তোমরা আরও অন্য কিছু পড়াশোনা করতে পারো ওই টাইমটিতে। ডুরান্ড লাইন কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত? এটিও সঠিক উত্তর হয়ে যাবে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অবস্থিত। তারপরের প্রশ্নে চলে যাব, সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কার লেখা? সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কার লেখা? এটি হচ্ছে আর্যভট্টের লেখা, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। লোকসভা জিরো আওয়ার্স কখন শুরু হয়? লোকসভা জিরো আওয়ার্স কখন শুরু হয়? এটি সঠিক উত্তর হয়ে যাবে দুপুর 12টার সময় শুরু হয়। দুপুর 12টা, শুধু 12টা না, দুপুর 12টা হবে এটা। তারপরে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়? বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়? বিশ্ব ব্যাংকের সদর দপ্তর হয়ে যাবে এটি ওয়াশিংটন ডিসি, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন, চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যায় অবস্থিত চিল্কা হ্রদ, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন, বর্তমানে মৌলিক কর্তব্য কয়টি? বর্তমানে মৌলিক কর্তব্য আমাদের 11টি। বি, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, সুবর্ণরেখা নদী কোথায় পাতিত হয়? সুবর্ণরেখা নদী কোথায় পতিত হয়? সুবর্ণরেখা নদী কোথায় পতিত হয়? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, বঙ্গোপসাগরে পতিত হয়। তারপরের প্রশ্নে চলে যাব, মানবদেহের কোন অঙ্গে ইউরিয়া তৈরি হয়? মানবদেহের কোন অঙ্গে ইউরিয়া তৈরি হয়? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা সবাই জানো যকৃতে তৈরি হয় ইউরিয়া। তারপরের প্রশ্নে চলে যাব, রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দেন? রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দেন? দ্বিতীয় আকবর, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এটির। তারপরের প্রশ্ন, প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল রাজগৃহে, অপশন বি হয়ে যাবে এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? অপশন বি হয়ে যাবে এটির সঠিক উত্তর, পিঞ্জালি ভস্করিয়া। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সরোজিনী নাইডু। তারপরের প্রশ্নে চলে যাব, ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমলে কি হতে পারে? ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমলে কি হতে পারে? ঝড়ের সম্ভাবনা, ঝড়ের সম্ভাবনা থাকে, অপশন বি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্রতে অজন্তা গুহা অবস্থিত, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারতের সূর্য সবার আগে কোন রাজ্যে ওঠে? ভারতের সূর্য সবার আগে কোন রাজ্যে ওঠে? অপশন বি হয়ে যাবে এটির সঠিক উত্তর, অরুণাচল প্রদেশে সবার আগে ওঠে। তারপরের প্রশ্ন, পলাশির যুদ্ধ কত তারিখে হয়েছিল? পলাশির যুদ্ধ কত তারিখে হয়েছিল? পলাশির যুদ্ধ কত তারিখে হয়েছিল? 23শে জুন 1757 খ্রিস্টাব্দে, অপশন এ হয়ে যাবে এটি সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা সবাই জানো উলার। আর কয়েকটি মাত্র প্রশ্ন, তারপরে আজকের মতো ভিডিও শেষ। আবার কাল ঠিক সকাল 8:15-তে তোমাদের সাথে দেখা হবে। আর তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং এই ভিডিওটিকে একটা লাইক করে দিও। আর আমার ক্লাস তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানাও। পানিপথের প্রথম যুদ্ধের বাবর কাকে পরাজিত করেছিল? পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন? ঠিক আছে, এটার সঠিক উত্তর হয়ে যাবে ইব্রাহিম লোধি, অপশন বি হয়ে যাবে এটির সঠিক উত্তর। তারপরে অপশন বি হবে সঠিক উত্তর, অপশন বি হয়ে যাবে এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, কোষের কোন অঙ্গাণুকে
আত্মঘাতী থলি বলা হয়? কোষের কোন অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়? এটা খুবই সোজা অ্যান্সার লাইসোজোম, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তার পরের প্রশ্নে চলে যাব। অসহযোগ আন্দোলন কোন ঘটনার জন্য প্রত্যাহার করা হয়? অসহযোগ আন্দোলন কোন ঘটনার জন্য প্রত্যাহার করা হয়? এটা হয়ে যাবে অপশন বি চৌরিচৌরা। তার পরের প্রশ্নে চলে যাব। ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? ভারতের দক্ষিণতম বিন্দু হয়ে যাবে ইন্দিরা পয়েন্ট। আজকের মতো এতটুকুই। তোমার সাথে দেখা হচ্ছে আবার কাল 8:15-তে।